খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি সবকিছুতেই সর্বেসর্বা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, যাকে অনেকেই চেনে বুড়ির নাতি নামে। পুলিশের চোখে ধুলো দিতে ওস্তাদ তিনি। পুলিশি অভিযানে ধরা খেতে খেতে পালিয়েছিলেন গুলি ছুড়ে। গত 5 মাসে ট্রিপল মার্ডারের এই আসামিকে ধরতে পুলিশ কেবল চেষ্টাই করে যাচ্ছে। তবে দুর্ধর্ষ এই সন্ত্রাসীর নাগাল না পেলেও এবার ধরা পড়েছে তার 6 সহযোগী। সোমবার রাত 8:30টার দিকে নগরের বায়েজিদ বোস্তাবী থানার কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন একটির বাড়ির দোতলা থেকে ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে নগর পুলিশের উপকমিশনার রইসুদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, আসিফ নামক যে ডাকাত রয়েছে এরা ছিল তাদের সর্দার। তারা আমাদের উক্ত এলাকায় তার নেতৃত্বেই ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এই আসিফ এবং অন্য যাদেরকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি তারা মূলত ওই বায়েজিদ এলাকার ইতিপূর্বে আমাদের যে চিহ্নিত এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তারই সহযোগী। আমরা যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি তাদের ব্যাপারে আমাদের সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং এই ঘটনায় আরও পুলিশের উপস্থিতি টের পেয়ে 3-4 জন পালিয়ে গিয়েছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অভিযান পরিচালনা করছি। সাজ্জাদকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা রইসুদ্দিন বলেন, আমরা তার ব্যাপারে সবসময় সক্রিয় রয়েছি। ইতিপূর্বে সে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল আইনি প্রক্রিয়ায়, কিন্তু পরবর্তীতে সে জামিন নিয়ে এসে আবারও সে অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে গিয়েছে। তার উপর আমাদের নজরদারি রয়েছে এবং আমরা বিভিন্ন সময় তাকে ধরার জন্য অভিযান পরিচালনা করেছি। পুলিশ কর্মকর্তা রইসুদ্দিন আরও বলেন, অপরাধীদের চেইন অফ কমান্ড বা শক্তিশালী এই বিষয়টাকে আমরা মনে করি যে বিষয়টা ওরকম নয়। কারণ অপরাধী যে সে সবসময় অপরাধী, আইনের চোখে সে অপরাধী, তার সবসময় একটা তার মনে ভীতিই কাজ করে এটা। কারণ আমরা আমাদের যে তৎপরতা সেটা আপনারা খেয়াল করেছেন, কারণ আমরা একাধিকবার তাকে কিন্তু ধরার জন্য অভিযান পরিচালনা করেছি এবং সে কিন্তু আত্মরক্ষার্থে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছে। সুতরাং আমরা মনে করি যে তার কোনো শক্তি থাকার কোনো সুযোগ নেই, কারণ সে আমাদের চোখে অপরাধী, আইনের চোখে অপরাধী। সুতরাং তাকে আইনগতভাবে যেভাবে ডিল করা দরকার সেটা আমরা করব। হাটহাজারী, বায়েজিদ বোস্তামি, চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকার মূর্তিমান আতঙ্ক দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির 10টিরও বেশি মামলা রয়েছে। সবশেষ গত বছরের 17 জুলাই চাঁদগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। অবশ্য পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন। জামিনে বেরিয়ে এসে গত বছরের 18 সেপ্টেম্বর বিকেল 4টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানার কালারপুল এলাকায় শটগান হাতে সাজ্জাদ হোসেন সহ আরও 2 জন গুলি করতে করতে একটি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এরপর ওই ভবন মালিকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া একই বছরের 5 জুলাই বায়েজিদ থানার বুলিয়াপাড়া এলাকায় একটি বাসায় গুলি করেন সাজ্জাদ তার সহযোগীদের নিয়ে। আর গত বছরের 27 অক্টোবর চাঁদা না পেয়ে দলবল নিয়ে মোহাম্মদ হাসান নামের এক ঠিকাদারের চাঁদগাঁও হাজিরপুর এলাকায় বাসায় গিয়েও গুলি করে সাজ্জাদ বাহিনী। মাহমুদ হাসান, সি ভয়েস 24।